এইচএসসির পর কি পড়বে, কোথায় পড়বে এ সিদ্ধান্ত নেওয়া খুবই একটা সহজ বিষয় নয়। দেশে ১৫১টি বিশ্ববিদ্যালয়, ৩৫০টির বেশি সাবজেক্ট রয়েছে। কেবল কম্পিউটার বিজ্ঞানে সংক্রান্ত বিষয়ে সাবজেক্ট রয়েছে ১০টি। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার কৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ও কমিউনিকেশন, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সকল সাবজেক্ট রয়েছে কম্পিউটার বিষয় নিয়ে। এগুলো পার্থক্য কি? এগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে চাকরির বাজারে কতটা এগিয়ে থাকবে? ইলেকট্রিক্যাল না কম্পিউটার, সিভিল না মেকানিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি না কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোন সাবজেক্ট নিয়ে পড়বে এ সংক্রান্ত দুশ্চিন্তায় থাকো অনেক শিক্ষার্থীরাই। তারপর রয়েছে কোথায় পড়বে, ডাবিতে সিএসসি পড়বে নাকি বুয়েটে ট্রিপল ই পড়বে, বিওপিতে বিবিএ নাকি কুয়েটে সিএসসি পড়বে, নর্থ সাউথে ইকোনমিক্স নাকি রুয়েটে একটি কিছু নিয়ে পড়বে, শাহজালালের স্থাপত্য নাকি সুয়েটে পড়াশোনা করবেন, বুয়েটে কেমিক্যাল নাকি বোটেক্সটে টেক্সটাইল কেমিক্যাল নিয়ে পড়বে। এ সংক্রান্ত দুশ্চিন্তা অনেক শিক্ষার্থীদের রয়েছে। তারপর রয়েছে কেমনে করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত, কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত, গড়ের কাছের বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ভালো না ঢাকায় এসে মেসে থেকে পড়া ভালো, এই প্রশ্নগুলোর জবাব খোঁজার আগে আজকের আপনাদের কাছে তুলে ধরবো যে দুশ্চিন্তা নিয়ে সকল তথ্য এবং উত্তর। আজকের এই প্রতিবেদনটি বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের প্রশ্নের সকল উত্তর পেয়ে যাবে। আমাদের দেশে বেশিরভাগ বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম পছন্দ মেডিকেল বা প্রকৌশল। সরকারি ও বেসরকারি মেডিকেলের বেলায় কলেজটা কোথায় সেটিও ভাবনার মধ্যে নিতে হবে। তুমি যদি সামনের সারির সরকারি মেডিকেল কলেজের সুযোগ না পাও তাহলে এই বিষয়টাকে সবচেয়ে বেশি নম্বর দাও। আমাদের দেশে এখন অনেকগুলো মানসম্মত বেসরকারি মেডিকেল কলেজ আছে। কাজে যদি আর্থিক সামর্থ্যর ব্যাপারটা জরুরি না হয় তাহলে তোমার বাড়ি থেকে দূরবর্তী সরকারি কলেজের চেয়ে বাড়ির কাছের সামনের সারির মেডিকেল কলেজকে প্রাধান্য দেওয়া অতি জরুরি। প্রকৌশলের জন্য এখন মধুর সমস্যা। বুয়েট ছাড়াও আরও 4টি ওয়েট আছে। এছাড়াও প্রায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি রয়েছে। ফলে তোমার কিন্তু অনেক পছন্দও রয়েছে। আমার নিজের ধারণা এগুলোর মধ্যে গুণগত মানের ফারাক অনেক বেশি নয়। ধরা যাক তোমার ইচ্ছে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ার, কিন্তু তুমি সুযোগ পেয়েছো বুয়েটের কেমিক্যাল, ডাবির ইলেকট্রিক্যাল আর সাবিপ্রবির কম্পিউটারে। অনেকে তোমাকে বলবে, আরে বাবা, বুয়েটে তো বুয়েট, কেমিক্যাল হয়েছে তো কি হয়েছে, ওটাই পড়ো। আমি তোমাকে পরামর্শ দেব না, আমি তোমাকে সাবিপ্রবিতেই পড়তে বলবো। মধ্য কথা হলো, আমি তোমাকে প্রতিষ্ঠানের চেয়ে নিজের পছন্দের জোর দিতে বলবো। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কম বেশি একই রকম হয়। কাজেই এখানে অন্যান্য ফ্যাক্ট অনেক রকম। তবে যখন তুমি যদি প্রকৌশল বা স্থাপত্য পড়তে চাও এবং ভবিষ্যতে একজন ফ্যাক্টরিটিসিং প্রকৌশলী বা স্থপতি হতে চাও বা সেটি দরজা খোলা রাখতে চাও, তাহলে তোমাকে আর একটা খোঁজ জরুরিভাবে নিতে হবে। সেটি হলো তোমার নির্বাচিত বিশ্ববিদ্যালয় বিষয়ের অ্যাক্রিডিটেশন। এটি খুবই জরুরি। প্রকৌশল হলো খোঁজ না নাও এই বিভাগের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের আইইবি অ্যাক্রিডিটেশন আছে কিনা। এটি কি, এটি থাকলে তুমি পাশ করার সঙ্গে সঙ্গে সেখানে সহযোগী সদস্য হতে পারবে এবং এর 2 বছর পর তুমি মেম্বার হতে পারবে। তুমি যখন কেবল মেম্বার হবে তখনই তুমি কেবল একজন ফ্যাক্টরি প্রকৌশলী হিসেবে স্বতন্ত্রভাবে একটি প্রকৌশল দলিলে স্বাক্ষর করতে পারবে। স্থাপত্যের বেলায় এই অ্যাক্রিডিটেশন দেয় ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ আইএবি। আমার জানা মতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগের এই স্বীকৃত এখনো হয়নি। ফার্মেসি নিয়ে যারা পড়বে তাদেরও কিন্তু এই বিষয়ের খোঁজ নিতে হবে। কেবল ফার্মেসি কাউন্সিলের অধিপত্য হলেই তুমি প্রফেশনাল ধাপগুলো সময় মতো পার হতে পারবে। ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসির বাইরেও বিজ্ঞান পড়ার অনেক সাবজেক্ট রয়েছে। এখন এগিয়ে আছে জেনেটিক বিদ্যা, মলিকিউলার সায়েন্স। অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এটি পড়া যায়, তবে এগুলোর আসন সংখ্যা খুবই সীমিত। ভর্তির আগে খোঁজ নাও এখানকার ল্যাবগুলো আছে কিনা, কেমন স্যার ম্যাডামরা ল্যাবের শিক্ষার্থীদের স্বাগত জানায় কিনা, বাড়তি সময় ল্যাবে থাকা যায় কিনা, বিদেশের সঙ্গে ল্যাবের কোলাবোরেশন আছে কিনা,
তুমি যদি এ ধরনের বিষয়কে বেছে নাও, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি গবেষণাকে প্রাধান্য দিতে চাও সামনের দিনে। সেজন্য এগুলো খুবই জরুরি তোমার জন্য। আমাদের দেশের কর্মবাজারের কথা যদি ভাবো, তাহলে তোমার জন্য খুব ভালো চয়েস হলো টেক্সটাইল, লেদার ও সিরামিক্স নিয়ে পড়াশোনা করা। তৈরি পোশাক শিল্প আমাদের সবচেয়ে বড় ও রপ্তানিতে খাত, এবং আগামী 10 বছর পর্যন্ত নিশ্চিন্তে তাই থাকবে এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবেন। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কারণে সেসবের কারিগরি জ্ঞান সম্পন্ন কর্মীর চাহিদা এখনকার চেয়ে অনেক গুণ বেশি বেড়ে যাবে। চামড়াজাত শিল্পের বাজার এখন আরও বাড়ছে। সে সঙ্গে আমাদের দেশেও নিজেদের ব্র্যান্ডের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং বহুজাতিক কোম্পানিগুলোর আনাগোনা আরও বাড়বে। পাশ করার পর তুমি ইচ্ছে করলে নিজেও একটি কিছু করতে পারবে। আমার পরিচিত লেদার ইঞ্জিনিয়ারদের বেশিরভাগই নিজেদের প্রতিষ্ঠান খুলে বসে আছেন। সিরামিক্সের ভবিষ্যৎ অনেক ভালো এবং অতি উত্তম। আমাদের দেশে শিক্ষার একটা বড় জোয়ার হয়েছে। কাজে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে এখন অনেক শিক্ষকের দরকার হয়। কাজে যারা গণিত, রসায়ন, ভৌত বিজ্ঞানের বিভিন্ন শাখায় পড়তে চাও, তাদের সুযোগও অবারিত। 2041 সাল নাগাদ উন্নত বিশ্বের কাতারে যেতে হলে দেশের রিসার্চ খাতের অনেক উন্নত করতে হবে। কাজেই বিজ্ঞানী হিসেবে যারা নিজেদের দেখতে চাও, তারা অবলীলায় নিজেদের পছন্দ পড়তে পারো। জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরাও সহজে বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে পারো। কারণ আমার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব একটা বেশি ফারাক নেই। বন বনানী নিয়ে যারা পড়তে চাও, তাদের পছন্দ স্বরাষ্ট্র ও গুটিকত বিশ্ববিদ্যালয়ে এটি পড়ার সুযোগ আছে। সেগুলোর একটিতে ভর্তি হতে পারো। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর পরীক্ষাগারগুলোর এখন অনেক বেশি উন্নত হয়নি। তোমার সিলেবাসের কাজগুলো তুমি হয়তো করতে পারবে, কিন্তু নিজে থেকে বাড়তি কিছু করতে চাইলে সেটা সম্ভব নাও হতে পারে।